ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর রয়েছে বন্ধুরা। ওমানে প্রবাসীদের বেতন সুরক্ষা নিয়ে কঠোর অবস্থানে ওমানের শ্রম মন্ত্রণালয় ওমান প্রবাসী কর্মীদের জন্য বেতন সুরক্ষায় বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নতুন নির্দেশনা বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের মালিক বা নিয়োগকর্তা ইচ্ছেমতো আর বেতন আটকাতে বা দেরিতে দিতে পারবে না। বাধ্যতামূলকভাবে সকল কর্মীর বেতন ওয়েজ প্রোডাকশন সিস্টেম অর্থাৎ ডব্লিউপিএস বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হবে। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। ডিসেম্বর মাসের 25 তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের মোট কর্মীর কমপক্ষে 90% বেতন ডিজিটাল সিস্টেমে প্রদান করতে হবে। 2025 সালের নভেম্বর মাসের বেতন থেকেই এই নিয়ম কার্যকর হবে, ফলে হাতে হাতে বেতন দেওয়ার প্রচলন বন্ধ হতে যাচ্ছে, যা বিদেশি কর্মীদের বেতন সংক্রান্ত অনিয়ম, প্রতারণা ও ইচ্ছাকৃত বিলম্বের সম্ভাবনা অনেকটাই কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, বেতন প্রদানের স্বচ্ছতা ও ট্র্যাকিং নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবাসী কর্মীদের শ্রম অধিকার রক্ষায় ওয়েজ প্রোডাকশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্তৃপক্ষ আরও জানায়, যেসব মালিক বা কফিল সময় মতো বেতন প্রদান করবে না বা ডব্লিউপিএস-এর অনুসরণে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং এই প্রক্রিয়া ডিজিটালভাবে মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে। ওমান সরকারের এই উদ্যোগকে প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও শ্রমবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন নীতিমালা কার্যকর হলে বেতন সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তিও অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।